তারা এই কারণে নিয়েছে, তারা জানে যে গতকালের যে 50 লাখের যে ভলিউম, এটা সেল আগামীকাল আর আসবে না। আমরা আজ আলোচনা করব খান ব্রাদার্স শেয়ারটা নিয়ে, এবং আমরা দেখব কিভাবে একটা শেয়ার মুহূর্তের মধ্যে তুরুপে তাস হয়ে যায়, কিভাবে একটা বড় র্যালি চলে আসে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব তার গত 3টা ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করব। তো গত পরশু দিন 53 লাখের একটা ভলিউম ছিল, 54 টাকা 50 পয়সা ছিল ক্লোজিং। গতকালকের তার ভলিউম ছিল 50 লাখ, এখানে তার ক্লোজিং ছিল 55 টাকা 10 পয়সা। আজকে 54 লাখের ভলিউম, 55 টাকা 20 পয়সা ক্লোজিং। আজকে যে 54 লাখ 9,000-এর যে ভলিউমটা 55 টাকা 20 পয়সা ক্লোজিং হয়েছে, এই শেয়ারটা হলো গত পরশু দিনের যে 53 লাখ 58,000-এর যে ভলিউম ছিল, 54 টাকা 50 পয়সা ক্লোজিং। গত পরশু দিনের যে 53 লাখের যে শেয়ার ছিল, সেটা আজকে সেলেবল ছিল। তো 53 লাখ শেয়ারের যে সেলটা, আজকে 54 লাখ শেয়ারে তারা বড় বায়ার সেটাকে নিয়ে নিয়েছে, যার কারণে প্রাইস ফল করে না। অর্থাৎ হলো তারা যে সেলেবল শেয়ার ছিল, 53 লাখের যে সেলেবল শেয়ার ছিল, তার ক্লোজিং প্রাইস ছিল 54 টাকা 50 পয়সা। আজকে সেটা 55 টাকা 20 পয়সায় বড় পার্টি বায়ার সেটাকে নিয়ে নিয়েছে, যার কারণে শেয়ারের প্রাইস ফল করেনি। এখানে আরেকটা বিষয়, যেটা আজকে যারা 54 লাখের যে শেয়ারটা তারা বাই করেছে, তারা জানে যে গতকাল 50 লাখের একটা শেয়ার সেলেবল হবে আগামীকাল, যেটার ক্লোজিং প্রাইস ছিল 55 টাকা 10 পয়সা। অর্থাৎ গতকালকে তার 55 টাকা 10 পয়সায় ক্লোজিং ছিল এবং তার ভলিউম ছিল 50 লাখ। তো আগামীকাল 50 লাখের একটা ভলিউম রয়েছে, তারা জানে। জেনেও আজকে 54 লাখের একটা বড় শেয়ার তারা নিয়ে নিয়েছে। তার মানে তারা জানে, অর্থাৎ জেনারেল ইনভেস্টর তাদের কাছে শেয়ার দিয়ে চলে যাচ্ছে, আর বড় পার্টি শেয়ারগুলো নিয়ে নিল, যার কারণে যে 53 লাখের যে শেয়ারটা সেল ছিল, সেটা 54 লাখকে আজকে তারা নিয়ে নিয়েছে। এবং গতকালকে যে 50 লাখের ভলিউম, এটা আগামীকাল সেলেবল, তারা জেনেই আজকে 54 লাখের শেয়ার তারা নিয়েছে। অর্থাৎ আগামীকাল এই শেয়ার দেখা যাবে যে আবার বড় পার্টি এটাকে আরো বড় করে শেয়ার নিয়ে যাবে। অর্থাৎ তারা জানে এখানে আগামীকাল আর সেল আসবে না, কারণ এই যে বড় যে গতকালকে যে 50 লাখের যে ভলিউম, এটার যে সেল আসবে না, তারা কনফার্ম হয়েই আজকে 54 লাখের এই বড় শেয়ারটা তারা নিয়ে নিয়েছে। যার কারণে এইভাবেই শেয়ার যে মুহূর্তের মধ্যে তুরুপে তাস হয়ে যায়, এইভাবে বড় বড় শেয়ারের র্যালি হয়। তো আমি আশা করব যারা এই আলোচনাটা দেখছেন, তারা এই ধরনের শেয়ারের ক্যালকুলেশন করে আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন, এবং দেখা যাবে যে আপনাদের পোর্টফোলিও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই ধরনের আরও অনেক টেকনিক ক্যালকুলেশন আমাদের কোর্সগুলোতে থাকে, এবং এই ক্যালকুলেশনগুলো আপনারা পাওয়ার জন্য আগামীকাল 3 তারিখ মঙ্গলবার 3রা মার্চ রাত 10টা থেকে 12টা 5 দিনের কোর্স শুরু হচ্ছে। এখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং দেখবেন যে আমরা কিভাবে আমাদের এই বাংলাদেশের মার্কেট শুধুমাত্র একটা প্রফিটেবল মার্কেট, আমরা যেটা করছি সেটা হলো যে আমরা মার্কেটের টাকাগুলো ফেলে দিয়ে আসতেছি। বেসিক্যালি আমাদের বাংলাদেশের মার্কেট হলো একটা প্রফিটেবল মার্কেট। আমাদের ব্যবসা না জানার কারণে আমরা এই মার্কেটে লস করি। তো খান ব্রাদার্সের আলোচনায় আবার দেখি, যেটা হলো যে পরশুদিন এটার শেয়ার ছিল 53 লাখের ভলিউম, এটা সেলেবল ছিল আজকে, যেটা 54 লাখ বড় ভলিউম তারা নিয়ে নিয়েছে। তারা এই কারণে নিয়েছে, তারা জানে যে গতকালের যে 50 লাখের যে ভলিউম, এটা সেল আগামীকাল আর আসবে না, যার কারণে আজকে 54 লাখের যে ভলিউম, এটা তারা 55 টাকা 20 পয়সা অর্থাৎ গতকালের চেয়ে বেশি প্রাইজে তারা নিয়ে নিয়েছে, কারণ গতকালের এই শেয়ারের সেল আর আসবে না। এভাবে করে বড় বড় শেয়ারের গেম হয়ে থাকে এবং বড় পার্টি এভাবে এন্ট্রি নেয়। তো আজকের আলোচনা পর্যন্ত, ধন্যবাদ।